আমরা প্রায় বলি এ কথা, আগামী সময়টা দাজ্জাল আসবে পৃথিবীতে। আর তখন প্রচন্ড শক্তিশালী ঈমান না থাকলে, হিম্মতওয়ালা ঈমান না থাকলে, আল্লাহর কসম, আরে ভাত তরকারি পরের কথা, ঈমান টিকায়া রাখা কোটি 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 মুসলমানের জন্য অনেক বেশি কঠিন হয়েছে। কিন্তু আল্লাহর বান্দাদের জিন্দেগিতে পরিবর্তন করানোটা বড় কঠিন হয়ে যায়। এটাই হলো বড় আফসোস। অর্থাৎ হুজুরের কথা সর্বোচ্চ বলার পরেও লোকদের কথা শেষে গিয়ে হয় এটা যে যাই বলছেন সবই ঠিক, কিন্তু পালন করমু চলমু আমি আগে যেমনি চলতাম এর। কথা বুঝছেন না? কথা সবই কি ঠিক, কথা দরকার, কিন্তু আমি চলমু কি এর মতো, আমার আগে গত বছরের মতো, আগে যেমনি বাপ দাদা চলে আইছি বা আমি যেটা দেখে আইছি ছোট থাকতে, এইটা এই ওই বিচার মানছি ঠিক, কিন্তু গাছ আমি দিতাম, গাছ দিলে আমার অসুবিধা, তো এর লাভ হলো কি? এই হলো আমাদের হালা। কথা শুনেই ঠিক, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করা, পরিবর্তন করার জন্য বা জানি এটা একটা হিম্মত, ইস্তেকামাত অনেক বড় গুণ। গোটা সমাজ যা ইচ্ছা তাই বলুক, আমার মেয়ের বিয়া, আমার ছেলের বিয়ে আমি নবীর তরিকায় দিমু, এটার জন্য অপরিসীম হিম্মত দরকার। কথার একটা উদাহরণ দিলাম আর কি, এটা শুধু হাই অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার, এটা লেগে হাই জিমেক্স 500 ডেইলি রাইতে একটা আমার দিছে ডাক্তার, আরো একটা বাহির হয়েছে, এর লেগে নাম করলাম আর কি। কথা বুঝছেন? হাই অ্যান্টিবায়োটিক দরকার, এটার লেগে হাই অ্যান্টিবায়োটিক। মজবুত ঈমান দরকার, মজবুত ঈমান। আমরা বলি বাজান, আমরা প্রায় বলি এ কথা, আগামী সময়টা দাজ্জাল আসবে পৃথিবীতে। আর তখন প্রচন্ড শক্তিশালী ঈমান না থাকলে, হিম্মতওয়ালা ঈমান না থাকলে, আল্লাহর কসম, আরে ভাত তরকারি পরের কথা, ঈমান টিকায়া রাখা কোটি 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 মুসলমানের জন্য অনেক বেশি কঠিন হয়েছে। আগামীর সময়টা বউ বাচ্চা পালা না, শুধু ঈমান রক্ষার বিষয়, ঈমান রক্ষার বিষয়। আপনি জানেন না, গোটা পৃথিবী, গোটা ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সহ জাতিসংঘের 40 বছরের ইতিহাসে, জাতিসংঘের 40 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক দেশের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক হয়েছে ইউক্রেন নিয়ে। এই রাশিয়া ইউক্রেন নিয়ে যেই বৈঠক করছে জাতিসংঘ, বিগত 40 বছরের ভিতরে আর কোনোদিন এতটা বেশি দেশ সংখ্যক সদস্য মিটিংয়ে উপস্থিত হয় নাই। যে পরিমাণ সদস্য ছিল, এত জোরালো মিটিং, এত জোরালো আপত্তি, এরপরও রাশিয়া একটা পয়সা, 2টা পয়সা একটা বন্ড রুটির মর্যাদাও দিছে না। তার কথা দূর বেটা, যা তোরা ইউরোপীয় ইউনিয়ন তো ইতান তো বেটা, আমেরিকাটা উড়ে এলাই বেটা। আপনি ভাবেন, অথচ দোনো দল কাফের। কথা বোঝেন নাই আপনি? রাশিয়া যে ইউক্রেনীদের উপর আক্রমণ করছে, এরা মুসলমান। কথা বলেন না? সংখ্যাগরিষ্ঠ কি কাফের না? সামান্য গুটি কয়েক মুসলমান থাকতে পারে, অল্প, কিন্তু উদ্দেশ্য যে আমি এটা বুঝানো, এক বেঈমান যদি বেঈমানের উপরে এত আক্রোশ হয়, তাইলে আমাদের উপরে তাদের আক্রোশটা যখন সুযোগ পাবে কি পরিমাণ হবে। ভাইয়া আমি বুঝাইতে পারলাম নি কথা? যদি কাফেরের উপরে এই আক্রোশ দেখাইতে পারে, আজকে 1-2 দিন হয়েছে তছনছ করে ফেলতেছে, কোনো আওয়াজ নাই। আমেরিকা একটু পর অসুবিধা হইব, আর গাইও না, এখান জায়গার থেকে কয়। কথা বুঝছেন নি কথাটা? আর গাইও না, ওই যে জামা টামা বইটা লাগছে ঠিক, হেরে বলতে আয় তুই আজ্ঞা, কিন্তু অসুবিধা হবো, কিন্তু আগাইলে তুই আগাইলে আমি ফিরছাইলাম, এরিল অসুবিধা। বুঝেন নাই কথা? এই হলো ঘটনা। কোনোভাবেই সাহস করছে না ইউরোপের কোন দেশ রাশিয়ার সাথে
সরাসরি যুদ্ধ জড়ানোটা চাচ্ছে না। এই রে হিডা কয় হুমকি দমকি এই সেই, এটার হিসাব দিতে হইব, যুদ্ধপরাধ হইব, এই হইব সেই হইব, ইডি ফুরান কথা, ইডি বন বিস্কুট মার্কা কথা। কথা বুঝি চা দোকানের গপ। আমরা দেশে চা দোকানে দেখেন না, এক এক গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, আমি তো এটা ফতুয়া দিছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী বসবাস করে কোথায়? জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, তারা থাকে কোথায়? তারা গোটা বিশ্বরে বুদ্ধি দিতে পারে, এই সাদওয়ানের বুদ্ধিজীবী। কিন্তু তার বাইক বাদ নাই, কথা বুঝছি, তার কাছে দোয়ানদারে টাকা পায় যে 3 মাসের টেয়া। এবারে যে বড় বুদ্ধি দেয় আমেরিকারে, এবারে নিজের টেয়া গুণ দিতে পারে না দোয়ানদারে, এবারে বুদ্ধি দেয় আরে ইউক্রেন রে, রাশিয়া রে, আমেরিকা রে। বেকুব, তুই তোর টাকা না শোধ করবি বেড়া, তোরে কইছে কেউ এখানে বুদ্ধি দিতে? তাইলে কারো কোনো পাত্তা দিচ্ছে না। আমার বন্ধু জওয়ান ছেলেরা, আমি পায়ে ধরে বলি, দোস্ত হাতে ধরে বলি, আজকে আগামী সময়টা মুসলমানদের উপরে তীব্র আক্রমণ হবে, তীব্র আক্রমণ হবে। ফিলিস্তিনের উপরে ইসরায়েল এই মুহূর্তেও এমন কোনো দিন বাদ নাই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে আক্রমণ করছে না, এমন একদিনও নেই। প্রতিদিন 13 বছরের বাচ্চা পর্যন্ত গুলি করে ফেলায় দিছে, 12-13 বছরের সন্তান। আজকে আমাদের ছেলেরা কোনোভাবেই বুঝতেছে না। নওজোয়ান, তোমরা ভাবতেছো না, তোমরা নিজের ক্ষতি করে ফেলতেছো। চরিত্র নাই, আখলাক নাই, নামাজ নাই, সেজদা নাই, চেহারা নাই, সুরত নাই। আজকে আমার ড্রাইভার দেখাইতেছিল, আমার ওই যে হোটেলে বললাম যে চা খাইতে ঢুকছি, 7-8টা পোলা প্যান্ট। এডি হুজুর হে আমার সবটির প্যান্ট, একটার প্যান্টও জাগাত নাই, সবটি ছিঁড়া, 3টা করে ছিঁড়া, হ্যান দিয়ে 3টা, হ্যান দিয়ে 3টা, 6টা করে ছিঁড়া। এটা ডিজাইন ছিঁড়া, এটা মানে আনা আপনার দুঃখে ছিটছে না, সুখে, সুখে বুতে গিলায় না, এরকম সুখে বুতে গিলাইছে ডিজাইনের কারণে, নাকি ভাই? ডিজাইনের কারণে ছিটছে। কোন দুঃখে যে উষ্টা খাইয়া পড়ছে বা ফিসলা খাইয়া পড়া ছিঁড়ে গেছে, এই দুঃখে না, সুখে, সুখে, সুখে বুতে গিলাইছে। এই জন্য হে বালা প্যান্ট কি 3খান দিয়ে করে 6টা ছিলে ছিদ্র করছে। হায় হায়, এগুলোর মধ্যে জাহান্নামের শিকল বাঁধতে সুবিধা হবে, তার টান বোঝে এটির ভিতরে ঢুকাই। এই জন্য ভাইয়া আমি এটা বলতে চাচ্ছি, আমরা নিজেদের ঈমান, নিজেদের তাকওয়া, নিজেদের বিশ্বাস করো ভাইয়া, যদি মজবুত না বানাইতে পারি, আগামী সময়টা টিকে থাকা, ঈমান রক্ষা করা অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন হবে, অনেক বড় কঠিন হবে। আর ঈমানওয়ালার জন্য এতটুকু লাভ আছে, পুঁজি। ঈমান নিয়ে কবরে যাইতে পারলে সমস্ত গুনার শাস্তি ভোগ করার পরেও আল্লাহ তাআলা একদিন জান্নাত দিবে, এই আশা তো করা যায়। কিন্তু বেঈমান হয়ে কবরে গেলে এটুকু আশাও তো আর থাকে না। অভাগার শেষ সম্বল আমার ঈমান, আমার দুর্বলের শেষ সম্বল তো ছিল জীবন দিছি, কাফের বেঈমানের হাতে দিয়েই দিলাম জান। আমাদেরকে হত্যাই করে ফেললো, শহীদ করে ফেললো, কিন্তু ঈমান তো ছিল। এতটুকুর দ্বারা আখিরাত তো লাভবান হবে, ঠিক কিনা বলে? দুনিয়া তো শেষ হবেই, আজ হোক কাল হোক, রিস্তাত হোক, মাঠে হোক, যেখানেই হোক মৃত্যুবরণ করতে হবে কিনা বলেন? হবে কিনা বলেন? অতএব ভাইয়া বুঝো, ভাইয়া তোমরা দেখে ভালো লাগছে, তোমরা আসছো বসছো, এই রাত্রিবেলা তোমরা এসেছো, যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, এজন্য বলছি ভাইয়া, নিজের দিকে তাকাও, নিজের চরিত্র, নিজের চেহারা, নিজের সুরাত, নিজের জীবন। মা বাপ, আমি প্রতিদিন বলি বাজান, মা বাপগুলো এখন স্বার্থপর, এটা মনে রাখ। মা বাবাও ওনার আগের মতো নাই, মা বাবাও তোমারে দুইয়া খাওয়ানোর বুদ্ধিতে আছে, এইটা হলো হিসাব। মা বাপের কথা হইল তুমি নামাজ পড়ো আর না পড়ো, তোমার আখেরাত থাকুক বা না থাকুক, পয়সা কামাই করো, সোজা কথা। হয় বিদেশ যাও, নাহলে বাইক কি করো, থাইকা এলাকায় বা যেটাই হোক টাকা কামাই করো, পয়সা কামাই করতে পারলে মা বাপের আর কোনো কি নাই, আলাপ সালাপ নাই। এই মা বাপ স্বার্থপর, মা বাপ স্বার্থপর, মা বাপ। আমার ফতুয়া
হ্যাঁ, যে মা বাপ তার চোখের সামনে ছেলে 1 বছর যাবত আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ আপনার কলিজায় কোনো ব্যথা নাই, পেরেশানি নাই, অস্থিরতা নাই, টেনশন নাই, চোখে পানি নাই, আহাজারি নাই, ওই মা বাপ স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর। হ্যাঁ, আমি বললাম, নালে জবাব দেন। টার্গেট একটাই, খুব পয়সা কামাও, বাইক বিল্ডিং করো। তোর জেডা কইছে জমি হেন বেচবো, টাকা পয়সা আগের থেকে বাইল করে না রাখলে আমরা যে কোনো সময় ফট করে বেচ চালাইতো, চাইলে যদি টেহার মিল না থাকে তো মানুষের থেকে বেচ চালাইব। কাজে টাকা রেডি রাও, তুই যা বিদেশ টেহা মিল করে রাখি, যাতে তোর জেডা কইলেই জমিটা কিনা লাইতে হবে। ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, বিট বাজারের বিট কথা কইয়া রাখছে, টাকা রেডি রাখিস, কইবার লক লক টাকা পাঠাইবি যাতে বিটটা কিনতে পারি। এই টার্গেট শুধু কি দুনিয়া, টার্গেট শুধু কি? যদি বলেন এটি তো হুজুর নিজের লাগে কি আর করছিনি, জিফুতের লাগে, জিফুতের নামাজ রোজা ছাড়া, আখেরাত বন্দেগী ছাড়া আমনেরে জিফুতের লাইগা এতগুলো জমি, এত টাকার বিল্ডিং, এত কিছু করতে ভুললা আল্লাহ কোরআনে বলছিনি? কথা বলেন না কেন? নবীজি আপনাকে বলছিনি, তো আপনি কাটতে বুদ্ধি লইয়া এই মেহনতটা করতেছেন? কার সিদ্ধান্ত, কার পরামর্শে করছেন আপনি বলেন? কার পরামর্শ? অতএব আপনি আপনার ফয়সালা বিনা। এই জন্য বাবা আমি অনুরোধ করছি, বাপ নিজেকে এভাবে নষ্ট করো না।